হ্যালো গাইস আমি তো তোমাদের সবসময় হরর স্টোরি শোনাই। আজকেও আমি তোমাদেরকে একটা স্টোরি শোনাবো, যেটা কিনা একটা প্রবাসী ভাই আমাকে ইনস্টাগ্রাম আইডিতে পাঠিয়েছে, তার জীবনের গল্প। তো গাইস, আশা করি গল্পটা শুনে হতাশ হবে না। তো আমি শুরু করছি। ভাইয়াটা যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ছি। 3 বছর পর দেশে এসে জানতে পারি যে আমার পরীর 2টা যমজ বাচ্চা হয়েছে এবং সে আবারও প্রেগনেন্ট। এবারেও তার 2টা যমজ বাচ্চা হবে। এ কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। তবুও খালাতো ভাইকে জিজ্ঞাসা করলাম বাচ্চার বাবাকে। আমার খালাতো ভাই ইনিয়ে বিনিয়ে যা বলল তার সারমর্ম এমন যে আমি দেশে থাকাকালীন পরী যেমন শান্তশিষ্ট ছিল, আমি বিদেশ চলে যাওয়ার পর কিছুদিন পরেই সে একদম পাল্টে যায়। সকালে বাসা থেকে বের হতো, সারাদিন এলাকার ভোলা আর রামুর সঙ্গে পুরো গ্রাম ঘুরে বেড়াতো। তবে ভোলার সঙ্গেই তাকে সবচেয়ে বেশি দেখা যেত। আমাদের গ্রামটা চারপাশে গাছপালায় ভরপুর। ভোলার সঙ্গে আমার পরী সারাক্ষণ ঘুরে বেড়াতো। বাড়িতে ফিরতো সন্ধ্যার দিকে। তাকে এত সময় বাইরে থাকার জন্য কিছু বললে সে উল্টা রেগে গিয়ে ফসফস করতো। সব সময় তো ওকে পাশের বাড়ির ভোলার সাথেই দেখা যেত। বাচ্চার বাবা ভোলাই হবে। ভোলা যেমনভাবে বাচ্চাগুলোকে আদর করে, আমি সিগারেটে একটা লম্বা টান দিয়ে বুক ভরে ধোয়া নিলাম। তারপর জিজ্ঞাসা করলাম, পরী এখন কেমন আছে? সুস্থ আছে তো? কিছুদিন পরেই তো ওর আবারও যমজ বাচ্চা হবে। খাওয়া দাওয়া ঠিক মতো করছে তো? পরী সুস্থ আছে, খাওয়া দাওয়া ঠিক মতোই করছে। খালা সব সময় ওর খেয়াল রাখে যাতে ওর কোনো সমস্যা না হয়। কিছুক্ষণ চুপ থেকে আমি জিজ্ঞাসা করলাম, পরী এখন কোথায় আছে? আমাদের বাড়িতেই নাকি আবারও ভোলার সঙ্গে বেরিয়েছে? আমার খালাতো ভাই বলল, সকালবেলা তো দেখেছিলাম ভোলার সঙ্গে বের হয়েছিল, এতক্ষণে বোধহয় বাড়িতে চলে আসছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলাম বাড়ির দিকে। বাড়ির উঠানে পা রাখতেই দেখি ছোট্ট 2টা বাচ্চা উঠানে খেলা করছে। আমি একবার দেখেই বুঝে গিয়েছি বাচ্চা দুটো পরীরই। পরী যেমন ফর্সা, বাচ্চা দুটো তার মতোই ফর্সা হয়েছে। আমি কাছে গিয়ে বাচ্চা দুটোকে আদর করতে যেতেই তারা ভয় পেয়ে উঠোনের অন্যদিকে চলে গেল। আমি রুমে যেতেই দেখি পরী আমার বিছানায় আরাম করে শুয়ে আছে। আমাকে দেখে প্রথমে একটু অভিমান করে দূরে সরে থাকলেও কিছুক্ষণ পরে আবার ছুটে আসে আমার কাছে। পরী বেশ চালাক। আমি বিদেশ থেকে যে বড় লাগেজ নিয়ে এসেছি এটা দেখেই সে ছুটে এসেছে। সে বুঝে গিয়েছে এর ভিতর অনেক কিছু আছে। তবুও পরী আমার কাছে আসতেই আমি তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম। ও চুপচাপ আমার বুকের সঙ্গে লেপ্টে আছে, কোনো নড়াচড়া করছে না। কিছুক্ষণ পরেই আমার মা রুমে আসতেই পরী সরে গেল। যারা এখন পর্যন্ত আমার গল্প শুনে লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবা, ঠিক আছে? তো লাগেজ খুলে সবকিছু মাকে বুঝিয়ে দিলাম। ততক্ষণে পরীর বাচ্চা দুটো রুমে চলে এসেছে। আমি ওর বাচ্চাদের আদর করতে যাব, তখন মা রাগ করে বলল, তোকে নিয়ে আর পারি না। বিদেশ যাওয়ার আগে কোথা থেকে পরীকে নিয়ে এলি, ওর খেয়াল রাখতে বললি, কিন্তু সে তো আর কোনো কথাই শোনে না। আমি পরীর দিকে তাকাতেই সে লেজ নাড়াতে নাড়াতে মিউ মিউ করে ডেকে আমার কোলে উঠে এসে বসলো। ততক্ষণে পরীর বাচ্চা দুটো আর ভোলাও লেজ নাড়াতে নাড়াতে আমার কাছে চলে এলো আদর নিতে। ভাবছি এবার পরী আর ভোলার বিয়েটা দিয়েই দিব। আচ্ছা, ওদের বাচ্চাগুলোর নাম কি রাখা যায়? ওকে গাইস, তোমরা বাচ্চাগুলোর নাম রেখে দাও। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। আমি জানি না আপনি দেখছেন কিনা আর আমি সুন্দর করে পড়তে পারলাম কিনা, কমেন্ট করে জানাবেন। ওকে, বাই বাই।